Hi everyone, welcome to online job update. WBHRB স্টাফ নার্স গেট 2 এর ফর্ম ফিল আপের বিভিন্ন রকম কোশ্চেন রিগার্ডিং আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম তোমাদের কাছে। দেখো, আমার ফর্ম ফিল আপের ভিডিও গত দুদিন আগে প্রোভাইড করা হয়েছে এবং সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে তোমরা রেজিস্ট্রেশন থেকে কিভাবে প্রিন্ট আউট পর্যন্ত করবে তার সমস্ত পদ্ধতি দেখানো হয়েছে। যারা সেই ভিডিও দেখোনি সেই ভিডিও গিয়ে দেখে নিতে পারো। এবং বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখে ভুলভালভাবে ফর্ম ফিল আপ করে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কমেন্ট করছে, দাদা এই ভুলটা হয়ে গেছে, এখন কি করণীয়। দেখো, তোমাদেরকে একটাই সাজেশন করব, তোমরা জেনুইন ফর্ম ফিল আপের ভিডিও দেখার পরই ফর্ম ফিল আপ করো। কারণ বহুদিন পর তোমাদের কিন্তু স্টাফ নার্স গেট 2 এর রিক্রুটমেন্ট হচ্ছে, সেই জন্য তোমরা ফর্ম ফিল আপে ভুল করে তোমাদের আবেদনপত্রটি বাতিল করবে না। এটি কিন্তু তোমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া। জবের কথা এখন পরে, ফর্ম ফিল আপটি ঠিকঠাকভাবে করো। এবং ফর্ম ফিল আপ রিগার্ডিং ম্যাক্সিমাম যে কমেন্টগুলো আসছে সেই কমেন্টগুলো আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার করার জন্য এই ভিডিও। দেখো, ম্যাক্সিমাম যে কমেন্ট করছে সিএইচও বা কন্ট্রাকচুয়াল স্টাফ নার্স যারা এখন করছে, বা ধরো কেউ নার্সিং টিউটরে জব করছে, তাদের কি এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। দ্বিতীয় পয়েন্টে থাকছে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট আপলোডের ব্যাপার নিয়ে ম্যাক্সিমাম সমস্যা হচ্ছে, তো সেই সমস্যাটিও তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো। তৃতীয় পয়েন্টে থাকছে তোমাদের যে কেউ যদি কোনো সাবজেক্টে সাবলি পেয়ে থাকে তাহলে তার করণীয় কি এবং কিভাবে তা ক্লিয়ার করবে তার সম্পূর্ণ পদ্ধতি আজকে তোমাদের জানিয়ে দেব। তাছাড়া তোমাদের থাকছে যে এক্সপিরিয়েন্স কবে থেকে কাউন্ট হবে, ম্যাক্সিমাম কমেন্ট আসছে। তারপর তোমাদের পয়েন্ট থাকছে যে অন্য স্টেট থেকে যদি আমরা এক্সপিরিয়েন্স পাই, ধরো ওইটা ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গেট 2 বেরিয়েছে, তো আমাদের ধরো কর্ণাটক বা অন্ধ্রপ্রদেশ বা মহারাষ্ট্র বা আদার্স যে কোনো স্টেটের আমাদের মানে এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্স কি গ্রাহ্যনীয়। তারপর তোমাদের থাকছে আরেকটা পয়েন্ট যে স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট অ্যাপ্লিকেবল কিনা। তারপর থাকছে ধরো দাদা আমার এক্সপিরিয়েন্স 12 মান্থের কম আছে, তাহলে কি করব। বা ধরো অনেকে কমেন্ট করছে যে দাদা আমার একটা হাসপাতালে 12 মান্থ নেই, কোনোটাতে 5 মাস আছে, কোনোটাতে আরও বেশি আছে, বা কোনোটাতে 6 মাস আছে, তো আমাদের কি নাম্বার পাবো কিনা। এই সমস্ত প্রশ্নের তোমাদের আজকে উত্তর দেব। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই সমস্যাগুলো যাদের যাদের সাথে হচ্ছে তারা যেমন সব সমস্যাগুলো ক্লিয়ার করে নিতে পারে। যারা এখনও চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। সবার প্রথম আসি তোমাদের সাবলি ব্যাপারটা নিয়ে, যেটা ম্যাক্সিমাম কমেন্ট আসছে সাবলির ব্যাপারটা অনেকের এখানে ক্লিয়ার হচ্ছে না, তো সেই ব্যাপারটা এট ফার্স্ট ক্লিয়ার করে দিই, তারপর তোমাদের বাকি পয়েন্টে যাব। দেখো, এখানে তোমাদের মানে অ্যাডিশনাল সাবজেক্ট অ্যাড করার জায়গা, এইখানে তোমাদের অ্যাডিশনাল অ্যাটেম্পট, এই কথাটির মানে হচ্ছে যাদের যাদের সাবলি আছে তারা এটিতে ইয়েস করবে, নতুবা নো করবে। এখন তোমাদের যদি সাবলি থেকে থাকে তাহলে তোমরা কতবার সাবলি অ্যাটেম্প্ট করেছো, ধরো ফার্স্ট ইয়ার একবার অ্যাটেন্ড করেছো, সেকেন্ড ইয়ার একবার অ্যাটেন্ড করেছো, থার্ড ইয়ার একবার অ্যাটেন্ড করেছো, সাপোজ আমি বলছি, তখন তোমাদের নম্বর অফ অ্যাডিশনাল অ্যাটেম্প্ট 3 হবে। যদি কারো ফার্স্ট ইয়ারে একবারই সাবলি হয়েছে সে এখানে অনলি ফর 1 করবে। যাদের যতবার সাবলি অ্যাটেম্প্ট থাকবে ততবার, মানে এখানে টোটাল তোমাদের নম্বর অফ অ্যাটেন্ড কতবার সাবলি অ্যাটেন্ড করেছো তার নাম্বারটা এখানে পুট করবে। আর যদি কারো সাবলি না থাকে এখানে নো করে দেবে, তাহলে আর কিছু করার প্রয়োজন নেই। এটি অনলি ফর তোমাদের জিএনএম অথবা বিএসসি, পোস্ট বিএসসি যারা আছো তাদের কথা বললাম। এইচএসের ক্ষেত্রেও সেম, যদি কেউ ধরো একবার এইচএস পাস করতে পারোনি, দুবার মানে দ্বিতীয়বারে পাস করেছো, তাহলে তখন তোমরা অ্যাডিশনাল অ্যাটেম্প্ট ইয়েস করবে। তারপর এখানে তোমরা কবারে পাস করেছো সেটা তোমরা উল্লেখ করবে। যদি কেউ ফার্স্ট চান্সে পাস করে যাও তখন তোমাদের অ্যাডিশনাল অ্যাটেম্প্ট নো করবে, এবং এখানে 0 থাকছে, কোনো কিছু করার প্রয়োজন নেই। আশা করি তোমাদেরকে সাবলির ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। তারপর আসি তোমাদের এখানে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা, যেটা ম্যাক্সিমাম কমেন্ট আসছে। ধরো কারো একটা হাসপাতালে 6 মাস আছে, অন্য একটা হাসপাতালে 6 মাস আছে। দেখো, তোমাদের
এক মাস 2 মাস এগুলোকে এক্সপিরিয়েন্স হিসাবে কার্যনীয় নাও করতে পারে, কিন্তু একটা হাসপাতালে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে গেলে মিনিমাম 6 মাস তোমাকে সেখানে কাজ করতে হবে। ধরো কারো কাছে 6 মাস 6 মাসের দুটো সার্টিফিকেট আছে, তোমরা এখানে ঠিক সেম ভাবে যেভাবে অ্যাড করার প্রসেসিং আমার ফর্ম ফিল আপ ভিডিওতে দেওয়া আছে, তোমরা সেই ভিডিও গিয়ে ওয়াচ করে নেবে, বা ভিডিও সেকশনে গিয়ে বা তোমাদের যে ডেসক্রিপশন বক্স, সেই ডেসক্রিপশন বক্সেও আমি ফর্ম ফিল আপের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেই লিঙ্ক ক্লিক করে সেই ভিডিও দেখে নেবে। এবং এইখানে তোমরা ফার্স্ট 6 মাস অ্যাটেম্প্ট করবে, আবার সেকেন্ড অ্যাড রো করে আবার 6 মাস তোমরা অ্যাড করে দেবে। তারপর ধরো কারো 1 দুটো আছে, মানে 1 ইয়ার তারাও কিন্তু সেম এইভাবে অ্যাড করবে। তোমাদের যতগুলো সার্টিফিকেট থাকছে 2 মাস 3 মাস 6 মাস 12 মাস 24 মাস 36 মাস যত মাসের থাকবে, যে সার্টিফিকেটগুলো থাকবে সব একে একে তোমরা এখানে অ্যাড করে যাবে, আর আপলোড সার্টিফিকেট করে সার্টিফিকেটগুলো আপলোড করবে। আশা করি তোমাদেরকে যে যাদের ভেঙে সার্টিফিকেটগুলো আছে 6 মাস 6 মাস বা 4 মাস 5 মাস 6 মাস করে, তাদের ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এরপর আসি স্টিল ওয়ার্কিংয়ের ব্যাপারটা নিয়ে। দেখো যেসব ক্যান্ডিডেট স্টিল ওয়ার্কিং মানে কি, এখনও স্টিল নাও ওয়ার্কিং মানে এখনও সে বর্তমানে কাজ করছে। ধরো তুমি একটা কোনো নার্সিংহোমে বা হাসপাতালে বা কোনো নার্সিং টিউটরে জয়েন করেছো 2023 সাল থেকে, তুমি এখনও পর্যন্ত সেই জায়গাতে কাজ করছো, স্টিল নাও ওয়ার্কিং, তার মানে তুমি এখনও সেই জায়গাতে কাজ করছো, তাহলে তোমাদের এই সার্টিফিকেটটিও কিন্তু অ্যাপ্লিকেবল হবে। আশা করি তোমাদেরকে স্টিল নাওয়ের ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এরপর আসি অন্য স্টেট থেকে সার্টিফিকেট অ্যাপ্লিকেবল কি না। দেখো তোমাদের এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জায়গাটা ভালো করে একবার রিড করো। এখানে তোমাদের উল্লেখ করা হয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অফ প্রাইভেট হেলথ কেয়ার ফ্যাসিলিটির উপর তোমাদের, সেটা গভর্নমেন্ট সেক্টরে হোক প্রাইভেট সেক্টরে হোক, তোমাদের এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। কিন্তু পুরো নোটিফিকেশানটাতে এক্সপিরিয়েন্সের পার্টে কোথাও দেখো কিন্তু উল্লেখ করা নেই যে তোমাদেরকে কিন্তু যে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারেই কাজ করতে হবে, যে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টরে তোমাদেরকে কাজ করলে তোমরা এক্সপিরিয়েন্স পাবে, এই কথাটা কিন্তু উল্লেখ নেই। কিন্তু দেখো আমি যেহেতু মানে একটা ধারণা দিচ্ছি তোমাদেরকে, প্রিভিয়াস যেমন ধরো বিহারে বা আদার্স যেসব স্টেটে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 বা স্টাফ নার্সের যে ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়, সেইখানে কিন্তু যদি তুমি অ্যাপ্লাই করো তুমি কিন্তু আবেদনযোগ্য হবে না, কারণ সেই স্টেটের তোমাদের কাছে কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই। আসল কথা তোমাদেরকে বোঝাতে পারলাম। যেহেতু এখানে তোমাদের ডব্লিউবিএনসির আন্ডারে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট চাওয়া হয়েছে, সেহেতু প্রেফার বেশি করবে যাদের ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে কাজ আছে, তাদের সার্টিফিকেটকে গুরুত্ব বেশি দেওয়া হবে। কিন্তু আদার স্টেটের সার্টিফিকেট থাকলে অ্যাপ্লিকেবল নয় এরকম কথাটা কিন্তু নয়, তারা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু গুরুত্ব বেশি দেওয়া হবে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যারা মানে এক্সপিরিয়েন্স পুট করবে বা এক্সপিরিয়েন্স শো করাবে, তারা কিন্তু অগ্রাধিকার সবার আগে পাবে। এরপর আসি যে তোমাদের যেটা ম্যাক্সিমাম কমেন্ট আসছে যে দাদা আমরা হচ্ছে সিএইচওতে জব করছি বা কোনো কন্ট্রাকচুয়াল স্টাফ নার্স করছি বা তোমাদের স্কুলে কোনো নার্সিং টিউটরে জব করছি, তাহলে কি আমাদের অ্যাপ্লিকেবল? হ্যাঁ, তোমরা সবাই অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের উল্লেখ করা নেই কোথাও যে কন্ট্রাকচুয়াল কাজ করলে হবে না। দেখো যারা প্রাইভেট সেক্টরে কাজ করছে তোমাদের তবু তো কন্ট্রাকচুয়াল, তাদের কিন্তু কোনো ভরসা নেই। আজকে তোমাদের কোনো কাজের ভুল করলে কালকে তোমাদেরকে সেখান থেকে বার করে দিতে পারে, যে কোনো প্রাইভেট সেক্টর থেকে। কিন্তু তোমাদের তাও তো একটা কন্ট্রাক্টের পিরিয়ড থাকছে, 1 ইয়ার 2 ইয়ার কোনো একটা পিরিয়ডে তোমরা কাজ করছো, তোমরা অবশ্যই অ্যাপ্লিকেবল। যারা সিএইচও থাকছো, যারা কন্ট্রাকচুয়াল স্টাফ নার্স থাকছো বা যাদের টিচিং এক্সপিরিয়েন্স থাকছে, সবাই কিন্তু অ্যাপ্লিকেবল। এইখানে তোমাদের টিচিং এক্সপিরিয়েন্সের কথা একটা বলে রাখি। দেখো এখানে কিন্তু তোমাদের পার্টিকুলার উল্লেখ করে দিয়েছে যে তোমাদের এক্সপিরিয়েন্স যেটা থাকছে সেটা কিন্তু গভর্নমেন্ট বা প্রাইভেট হেলথ কেয়ার ফ্যাসিলিটির উপরে চাওয়া হয়েছে। তোমাদের কিন্তু অ্যাকসেপ্টেবল মানছি, কিন্তু তারা চাইলে অ্যাকসেপ্ট না করতেও পারে। তোমাদের এখানে কিন্তু একটা কিন্তু থাকছে যারা নার্সিং টিউটর নিয়ে কাজ করছো। এরপর আসি এক্সপিরিয়েন্স কবে থেকে কাউন্ট হবে, যেটা ম্যাক্সিমাম কমেন্ট করছে যে দাদা আমরা ওয়েস্ট বেঙ্গলের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়েছি তারপর থেকে কি আমাদের এক্সপিরিয়েন্স কাউন্ট হবে? না, এরকম কথাটা নয়। তোমাদের কোর্স কমপ্লিট হওয়ার পর তোমাদের
যতদিন এক্সপিরিয়েন্স থাকবে সেই সব এক্সপিরিয়েন্স অ্যাকসেপ্টেবল, কারণ কোর্স কমপ্লিট হওয়ার পর থেকেই তুমি কাজের জন্য কাজ করবে। ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন ধরো তোমাদের যেটা গভর্নমেন্ট রুল আছে, ওয়েস্ট বেঙ্গলে তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট করানোর জন্য তোমাদের মিনিমাম 6 মান্থের স্টিল ওয়ার্কিং, 6 মান্থের পে স্লিপ লাগবে, তাহলে তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেবল। তো তার আগে তোমাকে তো কাজ করতে হবে, তাহলে তোমরা ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো যেদিন থেকে তোমরা পাস আউট করেছো সেই দিন থেকেই কিন্তু মানে ধরো পাস আউট করেছো 15 তারিখে, তোমাদের 15 তারিখের পর 16, 17, 18 বা তার পরের মান্থে যে কোনো মান্থে তোমরা জয়েন করো, পাস আউটের পর তোমাদের সব রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাপ্লিকেবল। এরপর আসি যে ধরো কারো 12 মান্থের কম এক্সপিরিয়েন্স আছে, তারা কি অ্যাপ্লিকেবল? হ্যাঁ, তারা অ্যাপ্লিকেবল এবং সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেবল। এবং তোমরা যদি ফর্ম ফিল আপের ভিডিও যারা দেখোনি তারা ডিটেলসে ফর্ম ফিল আপের ভিডিও ওয়াচ করে নিও। তোমাদেরকে পার্টে পার্টে কিছু রকম ডিটেলসে কিছু দেখার নেই, ডিটেলসে একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণ ফর্ম ফিল আপের সঠিক পদ্ধতি দেখিয়ে দিয়েছি। এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আদার্স চ্যানেল থেকে ফর্ম ফিল আপের ভিডিও দেখে ফর্ম ফিল আপ ভুল করে আমার চ্যানেলে এসে কমেন্ট করছে যে দাদা আমি ফর্ম ফিল আপ এই জায়গাতে ভুল করেছি, সেই জায়গাতে ভুল করেছি, এখন আমার কি করণীয়। দেখো তোমাদেরকে সাবধান করছি আরেকবার, যে যেহেতু বিগত অনেক দিন পর তোমাদের কিন্তু স্টাফ নার্স গ্রেড 2 এর ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, তো তোমরা কিন্তু ফর্ম ফিল আপে ভুল করে তোমাদের আবেদনপত্রটি বাতিল করবে না। এবার বাকিটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, তোমরা যে কোনো চ্যানেল থেকে যে কোনো কিছু দেখে তোমরা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু সঠিক প্রমাণ সহ ভিডিও দেখে তোমরা আবেদন করো বা পুরো প্রসেসিংয়ে এগিয়ে চলো, তাহলে কিন্তু তোমাদের জন্যই বেস্ট হবে। দেখো এরপর আসি যে যাদের 12 মান্থের এক্সপিরিয়েন্স নেই তারাও অ্যাপ্লিকেবল। তোমরা তোমাদের ধরো 6 মান্থের আছে বা 8 মান্থের আছে, তোমরা চাইলেও সে সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারো, কিন্তু তোমরা সেই জন্য কোনো এক্সট্রা নাম্বার পাবে না। কিন্তু তোমরা যেহেতু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপলোড করেছো, তাহলে কিন্তু তোমাদের যে ইন্টারভিউয়ার থাকবে সে দেখতে পাবে যে তুমি কাজ করছো বর্তমানে, তোমার এক্সপিরিয়েন্স মানে সার্টিফিকেট মানে 12 মান্থে নেই ঠিকই, তোমরা নাম্বার পাবে না ঠিকই, কিন্তু তাদের কাছে তোমার একটা গুড ইমেজ তৈরি হবে যে না এই এখন কাজ করছে বা কাজ শিখছে বা কাজ শিখেছে, কাজের প্রতি ইন্টারেস্টেড আছে। সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা চান্স থাকবে তাদের কাছে গুড ইমেজ তৈরি হওয়ার। সেই জন্য বলবো যাতে 6 মাস 8 মাস 12 মান্থের কম সার্টিফিকেট আছে তোমরাও তোমাদের সার্টিফিকেট পুট করে দিও। নাম্বার পাবে না তো কি হয়েছে, তারা তো দেখতে পাবে যে হ্যাঁ মেয়েটা কোথাও কাজ করছে বা ছেলেটা কোথাও কাজ করছে, কাজের সম্পর্কে তার ইন্টারেস্টেড আছে, কাজের সম্পর্কে অভিজ্ঞতা আছে, কাজ জানে, এটা কিন্তু তোমাদেরই গুড ইমেজ তৈরি হবে। দেখো ইন্টারভিউটা বিরাট কিছু জটিল ব্যাপার নয়, তোমাদের যেদিন আমি কাট অফের ভিডিও নিয়ে আসবো কিছুদিনের ভিতরে 2-1 দিনের ভিতরে আমি কাট অফের ভিডিও নিয়ে আসছি, তোমাদের সেই ভিডিও দেখলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং ইন্টারভিউ বিরাট কিছু জটিল ইন্টারভিউ হয় না, যারা যারা ইন্টারভিউ অ্যাটেন্ড করে মানে মিনিমাম নার্সিং সম্বন্ধে তোমাদের নলেজ থাকলে 8 থেকে 10 ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদেরকে প্রোভাইড করা হয়। প্রিভিয়াস স্টুডেন্টদের সাথে তোমরা কথা বলে দেখে নেবে, যাদের নার্সিং সম্বন্ধে নলেজ আছে তারা কিন্তু 8 থেকে 10 ইজি পেয়ে যাবে। তো সেই জন্য তোমাদেরকে নার্সিংয়ের উপর নলেজ দরকার, তোমরা নিজেরা সেলফ স্টাডি করো, সেলফ প্রিপারেশন নাও এবং মানে নিজের প্রতি কনফিডেন্স বজায় রাখো, তাহলে কিন্তু তোমাদের জন্য বেস্ট হবে। তোমরা পড়াশোনা চালিয়ে যাও এবং যদি তোমাদের কোনো জায়গাতে কোনোরূপ ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, বা তোমাদের সবাইকার জন্য আমার ফেসবুক পেজ প্রোভাইড করা হয়ে গেছে। ম্যাক্সিমাম কমেন্ট আমাকে ফেসবুক পেজেই করছে, পার্সোনাল প্রফেশনাল A to Z তোমাদের যেসব জিজ্ঞাসাবাদ থাকছে তোমরা আমাকে ফেসবুক পেজে জিজ্ঞাসা করো, সমস্ত প্রশ্নের উত্তর তোমাদেরকে সেখানেই প্রোভাইড করা হবে। এবং সব প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু সেফটি থাকবে, যে তুমি যে ভিডিওটা আমাকে কমেন্টটা করলে বা কোশ্চেনটা করলে সেটা আমি সবাইকার সামনে বলে তোমাকে ছোট করব, সেরকম ব্যাপারও নয়। সম্পূর্ণ তোমাদেরকে সেফটি আকারেই কিন্তু সব কোশ্চেনের উত্তর প্রোভাইড করা হয়। আশা করি তোমরা তোমাদের যত সব ডাউট ছিল সব ডাউট ক্লিয়ার হয়েছে ফর্ম ফিল আপ রিগার্ডিং। তো তোমরা ফর্ম ফিল আপের ভিডিও গিয়ে দেখিয়ে ফর্ম ফিল আপ করে নিও, এবং আরও যদি কোনোরূপ কোয়ারি থাকে সব কোয়ারি জেনে নেওয়ার পরে কিন্তু ফর্ম ফিল আপ করবে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, কারণ ফর্ম ফিল আপে ভুল করবে না। তো চলো টাটা।